সুতরাং আপনার কাছে একটা অনুরোধ, আজকের পর থেকে আর করেন না দাদা, বঙ্গবন্ধুকে নিয়ে অন্তত আর করেন না। আমার জীবনটারে আমি মানে আমার কেরিয়ারটারে শেষ করে দিছি তার পিছনে স্টাডি করার পর, এবং বিশেষ করে লাস্টে 1 বছরে তার মান সম্মানটা ফেরত আনার জন্য। আপনারা তো মূর্তি ভাঙছেন, তার স্ট্যাচু ভাঙছেন 5ই আগস্টে, বাট আমি তো 24 সালে 23 সালের লাস্টের দিক, 24 নির্বাচনের আগের থেকে আমি চেষ্টা করছি ধরে রাখার জন্য। কই কোনো পোস্টার 24 নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কি তার পোস্টার টোস্টার তার ভাবে স্মৃতি রাখছিলেন? সত্যি এই দেশের মানুষ যেদিন শুনবে দেখবে, জানি না সত্যি কি জিনিস, রাজনীতি বুঝিও না। আমার বয়স তো 40 বছর, এমন মনে হয় যে একটা রিক্সাওয়ালা আমার সাথে অনেক বেশি জানে। ওই যে সার্জিস টার্জিস যারা যে ছেলে পেলে, ওরা অনেক জানে, ওরা অনেক ক্ষমতা, আল্লাহ ওদের অনেক ক্ষমতা পোলাপানগুলোর। বাট আমাদের জাতির উপর গজব নাজিল হওয়া উচিত। এত বড় মিথ্যা সম্মান দিলে সম্মান পাওয়া যায় দাদা। কষ্ট হয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, নিজের জন্য না, দৌড়াদৌড়ি। বাট আওয়ামী লীগ তো চায় না আওয়ামী লীগ থাকুক। আওয়ামী লীগ কি তাই চায়? চাই তো তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় ডাটা তথ্য জামায়াত ইসলামের বন্ধ করা, জামায়াত নিষিদ্ধ করা টাইম টু টাইম, বা কেমনে কি, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কি নিষিদ্ধ হয়েছে কি না, বা নিষিদ্ধ, বাট এটা যেহেতু আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হয়েছে, অতএব আমার জ্ঞানে, আমার স্ট্র্যাটেজিতে, আমার পলিসিতে এই এক নিষিদ্ধের আইন দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট এখন চেঞ্জ হয়ে যাবে। আমি কোনোদিনও কারোর বুদ্ধিজীবী চলিনি, বাট হ্যাঁ, কোনো কিছুর পিছনে লাগলে আমি, আমার জীবন চলে যাক, বাট শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কারণ মোসাদের কাছ থেকে শিখছি। মোসাদ ওয়ার্ল্ডের নাম্বার 1 গোয়েন্দা সংস্থা, যেটা সিং দ্য ইনভিজিবল, ডুইং দ্য ইম্পসিবল, সে এর কাছ থেকে শিখছি অলওয়েজ ফার্স্ট লাইন ডিফেন্স। যেখানে মানুষ পারে না যেতে, আমরা সেখানে যেতে পারি। ম্যানমেড আমরা তাই পারি, যা এই পৃথিবীর অন্য কেউ পারে না। আর আমি নিজের ব্যক্তিগত এর সাথে জোড়াতালি দিয়ে, আমি তো রংসং মাখাই জোড়া দিয়ে, আমি একটা জিনিস জোড়া দিয়েছি, সেটা হচ্ছে যে আমি মোসাদের একটা আমার ফর্ম দিচ্ছিল ফিল আপ করতে, যে আমি তোর এজেন্ট ফেজেন্ট, ওই চাকরি মাকরি দান্দা ফান্দা, মানে বাটফারি সিটারি টাহা কামানু, ওইসব আমার মাথায় বোধগম্যে আসে না। আমি শেখার জন্য এখনও শিখতেছিলাম, পড়তেছিলাম, বাট আজকে হয়তো বা স্টক করার মতো সিচুয়েশন। যে এত বড় একটা অপমান, অবদস্ত যদি এত কিছুর পর এসে এত ইন্টারভিউ দিয়ে এত ডাটা তথ্য জোগাড় করিয়া, ঘুম নাই রাত নাই, হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করিয়ে, খরচ করিয়ে, সব কিছু করিয়ে ধরের থেকে যদি আপিলের জন্য যদি সহযোগিতা না পাই, তাহলে আমি কি ধরে নেব যে আওয়ামী লীগ কেন আপিল করে নাই, বা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা কেন নিই নেই? এক প্রশ্নের উত্তর দিতে পারি নেই, বা মিথ্যা বলছি। বাট সেটা আমার যত প্রশ্নগুলো করা হয়েছে, যত ল্যান্ডস্কেপ চেঞ্জ, যত কিছু চেঞ্জ, একটা জিনিস শুধু, আমি 2টা উদ্দেশ্য নিয়ে আমি 5ই আগস্টের পরে আমার দিন রাত, একটা টাকা কোনোদিন কারো কাছ থেকে নিই নেই, বরঞ্চ পাল্লি নিজের রক্ত বিক্রি করে দিয়েও নিজের জন্য করে নেই। করতে চাইছিলাম বঙ্গবন্ধুর যে জিনিসটা নষ্ট হয়েছে, সুনামটা, মানুষ পৃথিবীর সারা জীবন থাকবে না। তিনি যা করছেন তার তোর ফল তিনি এই জীবদ্দশায় পেয়েছেন। বাট বঙ্গবন্ধু 13 বছর প্লাস জেল কাটছে। আপনি কাটছেন, আমি কাটছি, কাইনি। আল্লাহ দোয়াই লাগে দাদা, আপনাকে অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে। যদি ভারেন কোনোদিন, আমার দোয়া থাকবে ছোট ভাই হিসেবে, সত্য ইতিহাসটা বেজমেন্ট তৈরি করেন,
আর আওয়ামী লীগ আমি দেখবো আজকে আর কালকে পর্যন্ত, হয়তোবা এরপর হয়তোবা অন্য কোনো কিছু নেবো যে আওয়ামী লীগের কোনো নাম নিশানায় হয়তোবা থাকবে না। যদি আমার জ্ঞান দিয়া যদি আমি নির্লজ্জ বেহাইয়া হই, হয়তো তা কোনোদিন করতে পারবো না। তাহলে কুকুরের সাথে আমার পার্থক্য কি থাকলো? কুকুরের সাথে যার নামের উপরে, যার উপরে এই বাংলাদেশটা চাইছিলাম তাকে সম্মানটা পুনরায় ফেরত আনার জন্য। জানি না হিডেন সত্যটা কি এর ভিতরে আছে, তবে হ্যাঁ আমরা যা দেখতেছি, যা জানতেছি, আর আমি যা আমার ফাইন্ডিংসে, বাট সেটা আমি প্রকাশ করতে পারবো না বিকজ আই হ্যাভ নো অথরাইজড। ইনফ্রাস্ট্রাকচার একটা দেশে কত প্রকার কী কী থাকে আমি অতটা জানি না, বাট যে ইনফ্রাস্ট্রাকচারের উপর আজ পৃথিবীটা চলতেছে, যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে আজ 6th জেনারেশনের F-17 স্টেলথ কয়দিন আগে যে বেরোলো মার্কিন যুক্তরাষ্ট্রের, যেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা সম্পর্কে বাংলাদেশে আমি হলপ করে বলতে পারি, আমি ইনশাল্লাহ আমার চেয়ে বেশি কেউ জানে না। এই সরকারও জানে না, গত সরকারও জানতো না, চ্যালেঞ্জ আমি। কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটায় গত 15টা বছরের অপমান অপদস্থ হতি, বাট আসি স্বল্প পরিসরে কোনো মতে নাম কাজতে পকেট থেকে প্রতি মাসে 3-4 লাখ টাকা জরিমানা দিয়ে অফিসগুলো চালাচ্ছি, হয়তো চালাবো না, শেষ, ব্যবসা তো শেষই, চাকরি বাকরি বা বাড়ি চলে যাবো, কৃষিকাজ টাজ করতে হবে। বাট একটা অনুরোধ, আর বঙ্গবন্ধুরে পৌঁছায়েন না। যদি মনে করে থাকেন স্বাধীন করে উনি ভুল করছে দেশটা, তাহলে পৌঁছান। আর পৌঁছাবেন কেমনে? আর কি পৌঁছাবেন? অন্যকে গালি দিলে আমার বউ বলে যে তুমি গালি দাও, এই গত বছর ধরে গালি দিতাম, নিজেরই মুখ নষ্ট করো কেন? আমার বাঙালি জাতি মিথ্যার উপরে এস্টাবলিশড হবে। আমার ছেলে, আমার সন্তান বাবুর জন্ম মিথ্যার উপর। বাট ওই যে বলতো যে আমি ভারতের, ওরাই ভালো। আমি যদি আজকে বলতে তো আমি আমেরিকার, আমি আল্লাহ যে যা চাই তাকে তা দেয় না, তাহলে আমরা পরের দিন আল্লাহকে ভুলে যেতাম, মনে রাখতাম না। বঙ্গবন্ধুর আর কষ্ট পোষায় না। বঙ্গবন্ধু সম্বন্ধে আমার কালেকশন 16টা আলমারি পরিষ্কার হয়েছে। আজকে আবার আমি এই একটু পরে পরিষ্কার করবো, আরও 4টা আলমারি ভরে গেছিলো, আজকে সব আবার ক্লিন করে ফেলবো, পোড়াই দেবো, সব জ্বালাই দেবো একটু পরে। আমি যে জলের জন্য যে দিন নাই রাত নাই, মানে নিজের জীবন রিস্ক নিয়ে আন্তর্জাতিকভাবে কত চেষ্টা করিয়া কত কিছু করিয়া, হ্যাঁ একটা জিনিস, অথচ সেই দল থেকে, সেই দলের জন্য যে এটা দল আইনগত কোনো ব্যবস্থা কেন নিল না? তুমি কেন নিচ্ছ? আরে বাবা, তারাও জানে, আমিও জানি ঘটনাটা কি, বাট আমি কেন নিচ্ছি? এহার ভিতরে জিলাপির 2.5 পেজ না, ঘোড়ার 2.5 কোট না, 250 কোট আসছিল আমার লেখার ভিতরে। তো আওয়ামী লীগ থাকলো না থাকলো, জাহান্নামে যায়। বাট আমার কেন জানি মনে হয় আমার ক্ষমতা থাকলে আমি আওয়ামী লীগ নামের কোনো কিছু রাখতাম না, ব্যানিশ করে দিতাম। যে তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, যে তার শিকড় রক্ষা করতে পারে না, তার এক্সিস্টিংয়ের কোনো অধিকার নাই। যে তার শিকড় রক্ষা করতে পারে না, যার অস্তিত্ব, যে তার ঐতিহ্য রক্ষা করতে যে পারে না, তার তার এক্সিস্টিংয়ের কোনো অধিকার নাই। সে কোনো ধর্মের ধর্মের ভিতর পড়ে না। আর আল্লাহ দোহাই লাগে আপনারা দাদা, অনুরোধ করতেছে, আর বঙ্গবন্ধু আর পোষায় না, আর পোষায় না। বঙ্গবন্ধু নিয়ে আমি অনেক 7-8 বছরে আমার কালেকশন নাই, তারপরেও